চলুন শুরু করা যাক। মানুষ সাধারণত মনে করে আমি নিজে কষ্ট করে ইনকাম করি, তাই আমি খেতে পারছি। কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় ব্যাপারটা আসলে মোটেও এমন নয়। রিজিক বা অর্থনৈতিক নিরাপত্তার চূড়ান্ত মালিক একমাত্র আল্লাহ। আসুন বিষয়টা কিছু বাস্তব উদাহরণ দিয়ে পরিষ্কার করা যাক। পরিবেশ ও জন্মস্থান রিজিকের প্রথম ধাপ। ভেবে দেখুন, মানুষ কোথায় জন্ম নেবে সেটা কিন্তু তার নিজের হাতে নেই, আল্লাহই নির্ধারণ করেন। মানুষের মানসিকতা তার পরিবেশের সঙ্গেই বেড়ে ওঠে। আমরা এমন একটি পরিবেশে বা দেশে জন্ম নিয়েছি যেখানে অন্তত দুবেলা খেতে পারছি, পড়তে পারছি। এটি আমাদের অনেক বড় সৌভাগ্য। এমন অনেক জায়গা আছে যেখানে জন্ম নিলে হয়তো চরম দুর্ভিক্ষ আর দুর্দশায় জীবন কাটত, চিন্তাভাবনা উন্নতির দিকে যেতই না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহই যদি সব নির্ধারণ করেন, তবে এমন জায়গায় কেন মানুষকে জন্ম দিলেন যেখানে তারা খেতে পারে না? এর উত্তর হল, এটাই তাদের জন্য আল্লাহর পরীক্ষা। আল্লাহ যার জন্য যেমন পরীক্ষা নির্ধারণ করেন, তার ফলও তেমন দেন। আল্লাহ খুব ভালো করেই জানেন কার জন্য কোন জায়গাটি সবচেয়ে সঠিক। যেমন ধরুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ এর সাথে থাকা সাহাবীদের কথা। তারা দিনের জন্য চরম ক্ষুধার যন্ত্রণায় ভুগেছেন, পেটে পাথর বেঁধেছেন। আমরা কি বলবো যে আল্লাহ তাদের সেই সময়ে পাঠিয়ে ভুল করেছেন? মোটেও না। ওই কঠিন সময়টাই তাদের জন্য সবচেয়ে বেশি মর্যাদার ছিল। আল্লাহ কার জন্য কোন পরিস্থিতি সঠিক তা তার প্রজ্ঞায় নির্ধারণ করে রেখেছেন। সুস্থ মস্তিষ্ক ও শারীরিক শক্তি উপার্জনের মূল চাবিকাঠি। আমরা যে উপার্জন করতে পারছি তার পেছনে সবচেয়ে বড় কারণ হল আমাদের মস্তিষ্ক। আল্লাহ আমাদের মস্তিষ্ককে সুস্থ রেখেছেন বলেই আমরা কাজ করতে পারছি। আল্লাহ যদি কাউকে পাগল করে দিতেন, সে কি ইনকাম করতে পারত না। এরপরও কিন্তু সেই পাগল না খেয়ে মারা যায় না, কারণ আল্লাহ তার রিজিকেরও ব্যবস্থা করে দেন। শুধু মানুষ কেন, বিশাল সমুদ্রের তলদেশে থাকা তিমি মাছ থেকে শুরু করে আকাশের পাখি, সবার রিজিক আল্লাহ পৌঁছিয়ে দিচ্ছেন। মস্তিষ্কের পাশাপাশি আল্লাহ আমাদের শারীরিক শক্তি দিয়েছেন। আজ শরীর সুস্থ আছে বলেই আমরা পরিশ্রম করতে পারছি। অনেক মানুষ আজ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তাদের কোনো ইনকাম নেই। তাই আমাদের এই সুস্থতা এবং উপার্জন করার ক্ষমতা সবটাই আল্লাহর বিশাল এক নেয়ামত। বড় বড় বিপদ থেকে সুরক্ষা। আমরা বেশিরভাগ মানুষই অনেক বড় বিপদ থেকে বেঁচে আছি, আর তাই স্বাভাবিক জীবনযাপন করতে পারছি। বিপদ অনেক রকম হতে পারে, অর্থনৈতিক ঋণ বা মানসিক চাপ। কিন্তু কিছু বিরল এবং ভয়ঙ্কর বিপদের কথা চিন্তা করুন। ধরুন এমন এক নার্ভের রোগ যেমন লকড ইন সিনড্রোম, যেখানে মানুষের পুরো শরীর হঠাৎ প্যারালাইজড হয়ে যায়, শুধু চোখের পাতা ফেলা ছাড়া আর কিছুই করার ক্ষমতা থাকে না। অথবা ধরুন কেউ সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও এমন এক ষড়যন্ত্রের শিকার হল যে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। এই ধরনের ভয়ঙ্কর বিপদগুলো থেকে আল্লাহ আমাদের সুরক্ষিত রেখেছেন বলেই আমরা স্বাধীনভাবে রিজিক উপার্জন করতে পারছি। আইডিয়া বা বুদ্ধির মাধ্যমে রিজিক। আল্লাহ চাইলে কিভাবে রিজিক দিতে পারেন তার একটা চমৎকার উদাহরণ দিই। মনে করুন এক ভিখারি যার দুটো পা নেই, সে রাস্তায় ভিক্ষা করে। আল্লাহ চাইলে তাকেও অনেক ধনী বানাতে পারেন। কিভাবে? ধরুন একদিন ভিক্ষা করতে করতে সে দেখল এক লোক ঝালমুড়ি বিক্রি করছে। আল্লাহ হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি দিয়ে দিলেন, আমার তো পা নেই, কিন্তু হাত দুটো তো আছে, আমি এক জায়গায় বসে তো ঝালমুড়ি বিক্রি করতে পারি। সেই ভিখারি ভিক্ষা ছেড়ে সততার সাথে ঝালমুড়ি বিক্রি শুরু করল। মানুষ তার শারীরিক অবস্থার কথা ভেবে মায়া করে তার থেকেই বেশি ঝালমুড়ি কিনতে শুরু করল। এভাবে কিছু টাকা জমিয়ে তার মাথায় আবার বুদ্ধি এলো, সামনে একটা কাপড়ের দোকান দেওয়ার। সে ছোট একটা কাপড়ের দোকান দিল। সততার কারণে সেখানেও প্রচুর বেচাকেনা হলো। সেই টাকা দিয়ে সে একসময় বিশাল বড় ব্যবসা দাঁড় করাল এবং ধনী হয়ে গেল। দেখুন, আল্লাহ কোনো জাদুর কাঠি ঘোরাননি, শুধু তার মাথায় একটা প্ল্যান বা আইডিয়া দিয়ে দিয়েছেন। আজ দুনিয়াতে বড় বড় কোম্পানিগুলোর দিকে তাকান, গুগল, ইউটিউব, ফেসবুক। ধন্যবাদ। তাহলে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার বলছি। এইগুলো যারা বানিয়েছে তাদের মাথায় আল্লাহ প্রথমে শুধু একটা আইডিয়া দিয়েছিলেন। সেই একটা বুদ্ধি দিয়েই আজ তারা দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ। আল্লাহ যাকে চান শুধু মাথায় একটা বুদ্ধি দিয়েই তার সম্পদের অভাব দূর করে দিতে পারেন। ৫. রিজিক এবং সম্পদ এক জিনিস নয়।
সবশেষে বুঝতে হবে শুধু টাকা থাকলেই রিজিক জোটে না। অনেক মানুষ হাজার চেষ্টা করেও ধনী হতে পারে না, আবার অনেকে না চাইতেই এমন বুদ্ধি পেয়ে যায় যে ধনী হয়ে যায়। কিন্তু আল্লাহ যদি রিজিক না দেন তবে কোটিপতি হয়েও মানুষ খেতে পারে না। ধরুন একজন মানুষের অঢেল টাকা, কিন্তু তার সুগারের রোগ, ডায়াবেটিস হয়ে গেল। আপনি হয়তো ল্যাব টেস্টের রিপোর্ট দেখে বা ফাস্টিং পিপি লেভেল দেখেই বুঝতে পারবেন তার অবস্থা কতটা খারাপ হতে পারে। ডাক্তার তাকে বলে দিল মিষ্টি, পোলাও, আলু বা সুন্দর রসালো আম খাওয়া তার জন্য পুরোপুরি নিষেধ। কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, কিন্তু সে খাচ্ছে মেপে মেপে 2 টুকরো রুটি আর তেতো সবজি। অন্যদিকে রাস্তার একজন পাগল হয়তো পেট ভরে বিরিয়ানি খাচ্ছে। উপসংহার, এ থেকেই প্রমাণিত হয় যে সম্পদের মালিক হয়তো মানুষ হতে পারে, কিন্তু রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে যেভাবে ইচ্ছা, যে উপায়ে ইচ্ছা রিজিক দেন। তাই আমাদের এই উপার্জনের অহংকার করাটা চরম বোকামি, বরং আল্লাহর কাছে সর্বসময় কৃতজ্ঞ থাকা উচিত। আশা করি আপনার রেকর্ডিং ভালো হয়েছে।